হ্যালো বন্ধুরা, হুইলস অন বোর্ডে আপনাদেরকে হ্যাপি অন বোর্ড। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা গাড়ি যদি আমি কিনতে চাই তাহলে কোন কোন জিনিসগুলো মাথায় রেখে আমি গাড়িটাকে সিলেক্ট করব। মার্কেটে প্রচুর গাড়ি আছে, হ্যাচব্যাক আছে, এসইউভি আছে, সেডান আছে, কিন্তু আমার জন্য কোন গাড়িটা স্যুট হচ্ছে সেই নিয়ে আজকের পুরো ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে ভিডিওটা শুরু করছি। একটা গাড়ি পছন্দ করার সময় আমরা তো অনেক সময় গাড়ির জাস্ট একটা মডেল দেখে নিলাম বা মার্কেটে কিছু রিভিউ দেখে নিলাম, সেই উপর ডিপেন্ড করে গাড়ি কিনতে চলে যাই। পরে গিয়ে আমরা অনেক সময় পস্তাই যে হায় আমি কি করে ফেললাম, এই গাড়িটা আমি কেন কিনলাম, এই গাড়িটা তো আমার যে পারপাস সেই পারপাসটাকে মিট করছে না। তো এই জন্য প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাকে বুঝতে হবে আমার ডেলি রান বা মান্থলি রান গাড়িটাকে নিয়ে কতটা হতে চলেছে। যদি আমার ডেলি অফিস যাওয়া থাকে, ডেলি আমার কোথাও মার্কেট ভিজিট থাকে, বা ডেলি আমার গাড়িটার একটা হেভি রান থাকে, তাহলে আমাকে নিতে হবে হচ্ছে ডিজেল কার। যদি আমার ট্রাভেল যেটা মান্থলি সেটা যদি খুব কম হয়, কখনো ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, শহরের মধ্যে ঘুরলাম বা কখনো আউট স্টেশনও গেলাম, কিন্তু খুব লিমিটেড আমি ঘুরতে যাই বা বেড়াতে যাই, বা অফিসেও আমার খুব লিমিটেড যাওয়া হয় গাড়ি নিয়ে, সেক্ষেত্রে আমি প্রেফার করবো আপনারা পেট্রোল কার অথবা ইলেকট্রিক কারের দিকে যেতে পারেন। তো এই ছোট ছোট জিনিসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু গাড়ি সিলেক্ট করা উচিত, তাহলে কোনোদিনও আপনি কোনো রকম প্রবলেমে পড়বেন না আর সবসময় নিজের ডিসিশন নিয়ে খুশি থাকবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কখনো কোনো গাড়ি সিলেক্ট করার আগে আমাদের যে ফ্যামিলিতে কতজন মেম্বার আছে এটাও খুব ইম্পর্টেন্ট করে। যদি আপনাদের ফ্যামিলিতে বেশি মেম্বার হয় তাহলে আপনাকে বড় গাড়ি নিতে হবে। যদি আপনাদের ফ্যামিলি ছোট ফ্যামিলি হয়, 2জন বা 3জনের, তাহলে ছোট গাড়ি নিতে পারেন, যেটা হ্যাচব্যাক হয়ে গেল, বা ছোট এসইউভি নিতে পারেন। তো এগুলো ডিপেন্ড করবে হচ্ছে আপনার ফ্যামিলি সাইজের। আপনি যে রাস্তায় থাকেন সেই রাস্তার কন্ডিশন কেমন, সেই রাস্তা কি খুব ভালো রাস্তা, সেই রাস্তা কি খুব খারাপ রাস্তা, তার উপর ডিপেন্ড করে আপনাকে গাড়ি সিলেক্ট করতে হবে। যদি রাস্তা খুব ভালো হয় তাহলে আপনি সেডান বা হ্যাচব্যাকের দিকে চোখ বন্ধ করে যেতে পারেন। কিন্তু যদি আপনাদের রাস্তা হয় খারাপ, উঁচু নিচু, এবড়ো খেবড়ো, গ্রামের রাস্তা, তাহলে আমি সবসময় প্রেফার করব আপনারা একটু উঁচু গাড়ির দিকে যান। উঁচু গাড়ি বলতে আমি আপনাদের বলছি হচ্ছে এসইউভি টাইপ অফ গাড়ির দিকে। তো এটাও কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। তবে হ্যাঁ, যেই গাড়ি নিন না কেন, সে আপনি হ্যাচব্যাক নিন, সেডান নিন, বা ইলেকট্রিক নিন, বা ডিজেল নিন, হোয়াট এভার গাড়ি নিন, গাড়ি অবশ্যই নেওয়ার আগে টেস্ট ড্রাইভ অবশ্যই করবেন। টেস্ট ড্রাইভ করে যেই গাড়িকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে, সবচেয়ে বেশি চালিয়ে কমফর্ট মনে হবে, একদম সেই গাড়িটাকেই পারচেস করবেন। তাহলে কোনোদিনও, যেটা আমি আগেও বললাম, নিজের যে ডিসিশন সেই ডিসিশন নিয়ে কোনোদিনও আপনাকে রিগ্রেট ফিল হবে না, কোনোদিনও আপনার সেই ডিসিশনকে ভুল মনে হবে না। গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট পরে গাড়ি চালাবেন, আর বাইক চালালে অবশ্যই হেলমেট পরবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।